তালের তো অনেক ধরনের পিঠা ফুলুরি বানিয়ে খেয়েছি। এবার তৈরি করে দেখাবো গরম পানির ভাপে তালের কেক। খুব সহজ এই কেকটা তৈরি করা, যে কেউ এই কেকটা বানাতে পারবেন। খুব ইজিভাবে আমি তৈরি করেছি। আশা করছি তালের এই ভাপা কেকটা আপনাদের সবার কাছেই ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, সেই সাথে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। কথা বাড়াচ্ছি না, চলুন দেখে নিই এই মজাদার তালের ভাপা কেকটা কিভাবে বানাচ্ছি। আজকে প্রথমে যে মোল্ডে আমি কেকটা বেক করব, সে মোল্ডের মধ্যে সামান্য একটু তেল দিয়েছি। তারপর একটা ব্রাশের মাধ্যমে পুরো মোল্ডটাকে আমি গ্রিস করে নিব তেল দিয়ে। এতে করে খুব সহজে মোল্ড থেকে আমাদের কেকটা বের হয়ে আসবে। ভালোভাবে তেল দিয়ে গ্রিস করা হয়ে গিয়েছে, একটা সাইডে রেখে দিচ্ছি কেকের মোল্ডটা। এখানে 2টা ডিম নিয়েছি, আর ডিমগুলোকে অবশ্যই রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। এবারে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে ডিম আর চিনি খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে আর আমাদের ডিমের এই মিশ্রণটা একটু সাদাটে হয়ে আসে। কিছুক্ষণ বিট করার পর দেখবেন এরকম ফেনা ক্রিয়েট হবে। তো চিনি যতক্ষণ পর্যন্ত গলেনি ততক্ষণ পর্যন্ত আমরা বিট করতে থাকবো। তো আমি 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি হ্যান্ড হুইস্ক দিয়ে, আর আমাদের চিনি গলে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে তেল। আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ তেল। আপনারা তেলের পরিবর্তে সমপরিমাণ গলানো বাটারও ইউজ করতে পারেন। আরও 1 মিনিট খুব ভালোভাবে তেলটা ডিম আর চিনির সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পালা শেষ। এবার আমরা এখানে শুকনো উপকরণ অ্যাড করব। প্রথমে আমি 1 চিমটি লবণ দিয়েছি। এবারে দিব 1 কাপ পরিমাণ ময়দা, আর ময়দাটাকে আমি আগে চেলে নিয়েছি। এবারে দিতে হবে 1/4 কাপ পরিমাণ পাউডার মিল্ক, সেই সাথে 1/2 টিস্পুন বেকিং পাউডার। হ্যান্ড হুইস্কটা দিয়ে সব কিছুকে এখন আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ তালের রস। তালের রসটাকে আমি একটু জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম, সেটাই এখানে অ্যাড করছি। এবার কেকের ব্যাটারের সাথে তালের রসটাকেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন কেকের ব্যাটারের মধ্যে কোনো ধরনের যেন লাম্পস না থাকে। আমাদের কেকের ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে, আর দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে। ঠিক এরকমভাবেই আমাদের কেকের ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে। আমি এর কনসিস্টেন্সি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা ঠিক এরকমভাবেই তৈরি করে নিতে হবে। এবারে মোল্ডের মধ্যে আমি আমাদের ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ ব্যাটার মোল্ডের মধ্যে ঢালা হয়ে গিয়েছে। এবারে আমরা মোল্ডটাকে ধরে একটু ট্যাপ করে নিব, যেন এর ভেতরে থাকা এয়ার বাবলটা বের হয়ে আসে। ভালোভাবে ট্যাপ করে নিয়েছি। অন্যদিকে চুলায় আমি গরম পানি ফোটাতে দিয়েছি ভাপে দেওয়ার জন্য। এখন এই গরম পানির মধ্যে আমি স্টিমারটা বসিয়ে দিলাম, আর এর উপরে দিয়ে দিব আমাদের কেকের মোল্ড। ঢাকনা দিয়ে দিতে হবে, আর মিডিয়াম হিটে আমি 20 থেকে 30 মিনিটের মতো ভাপে কেকটাকে বানাবো। তো দর্শক, অপেক্ষা করছি 30 মিনিট। চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। 15 মিনিট পরে ফিরে এসেছি। এবারে চেক করে দেখব কেকের অবস্থা কি। দেখতেই পাচ্ছেন কেকটা ফুলে একদম ডাবল সাইজ হয়ে গিয়েছে। এখন আমরা একটা টুথপিক দিয়ে চেক করব যে কেকটা হয়েছে কিনা। দেখুন, এখনও টুথপিকের গায়ে কিন্তু আঠালো কেকের ব্যাটারটা লেগে আছে, তার মানে কেকটা পুরোপুরি হয়নি।
আমি আরও 10 মিনিটের জন্য কেকটাকে মিডিয়াম হিটে বেক করতে দিব। 10 মিনিট পর ফিরে এসেছি। এবার চেক করার পালা যে কেকটা পারফেক্টভাবে হয়েছে কিনা। সেমভাবে একটা টুথপিক আমি প্রেস করেছি আর দেখতে পাচ্ছেন এবার আমাদের টুথপিকটা একদম ক্লিয়ার বের হয়েছে। আমাদের কেকটা তৈরি। এবার নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পর কেকটাকে আমরা মোল্ড থেকে বের করে নিব এবার। আর এটাও খুব সহজে মোল্ড থেকে বের করা যায়। তো আমি আমাদের কেকটাকে মোল্ড থেকে বের করে নিয়েছি। ওয়াও, কি সুন্দর হয়েছে দেখতে, কালারটাও খুব সুন্দর এসেছে। খুবই স্পঞ্জি আর খুবই সফট হয়েছে আমাদের আজকের এই কেকটি। চলুন এবার এই মজাদার তালের কেকটাকে একটু কেটে নেই। দেখুন দর্শক, কত সফট আর স্পঞ্জি হয়েছে আমাদের আজকের তালের এই কেকটি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, বাই।